স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। আউসবিল্ডিং প্রোগ্রামে জার্মানিতে প্রতি বছর প্রায় 5 লাখ শিক্ষার্থীর চাহিদা, বাংলাদেশিদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হবে নৌকাবাজ প্রতিযোগিতা, 20 জুলাই এজবাস্টন রিজার্ভে পরিণত হবে মিলন মেলায়। এবং সুপার ভিসা চালু করতে কাজ করছে আসিয়ান দেশগুলো, এক ভিসায় যাওয়া যাবে 7 দেশে, 2026 সালে চালুর সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আউসবিল্ডিং প্রোগ্রামে জার্মানিতে প্রতি বছর প্রায় 5 লাখ শিক্ষার্থীর চাহিদা থাকলেও পূরণ হচ্ছে মাত্র 50 থেকে 60%। ফলে দেশটিতে দিন দিন চাহিদা বাড়ছে শিক্ষানবিশ শ্রমিকের। এদিকে লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ থাকায় পেশাটিকেই বেছে নিচ্ছেন বেশিরভাগ অভিবাসী শিক্ষার্থী। বাংলাদেশিদেরও আউসবিল্ডিং ভিসায় গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পরামর্শ জার্মান প্রবাসী বাংলাদেশিদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। অভিবাসী বা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ জার্মানি। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উন্নত কর্মপ্রণালীর কারণেই এই পছন্দ তাদের। বাংলাদেশিদের সেই স্বপ্ন পূরণ আরও সহজ করে দিচ্ছে জার্মানির ভোকেশনাল প্রশিক্ষণ কর্মসূচি আউসবিল্ডিং। লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ সহ নানা সুবিধার কারণেই কর্মসূচিটি এখন বেশ জনপ্রিয়। আউসবিল্ডিং এর বিষয়টা 2021 সাল থেকে চলছে। বর্তমান সময়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অথবা যারা অ্যাডাল্ট আছেন তাদের কাছে আউসবিল্ডিংটা বেশ জনপ্রিয়। কারণ হচ্ছে এখানে তুলনামূলক কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড নাই বললেই চলে। কিন্তু অন্যদিকে স্টাডি ভিসার ক্ষেত্রে কমপক্ষে 2 বছর 26 মাস 28 মাস এরকম একটা ওয়েটিং পিরিয়ড আছে। জার্মানিতে উচ্চশিক্ষাটা কিন্তু আসলে বাংলাদেশের মতো না, মানে একটু পার্থক্য আছে। এখানে ডিপলি পড়াশোনাটা করতে হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের অনেকেই আউসবিল্ডিংটা বেছে নিচ্ছেন। B1 বা B2 লেভেলের জার্মান ভাষা শিখেই পাওয়া সম্ভব আউসবিল্ডিং ভিসা। এই কর্মসূচির আওতায় জার্মানিতে লেখাপড়া করা যাবে প্রায় 350টি কারিগরি কোর্সে। আউসবিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ব্যারিয়ার, অ্যাট দ্য সেম টাইম সুযোগও বটে। কারণ জার্মানটা শিখলে আউসবিল্ডিংটা পাওয়া যায়। মিনিমাম B1 এর কথা বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে B2 লেভেলের জার্মানটা শিখা লাগে। কারণ জার্মানিতে এসে যদি কেউ আবার চাকরি বাকরি করতে চায় সেই ক্ষেত্রে তার আসলে মানে জার্মানটা জানাই লাগে, পারাই লাগে। সেই ক্ষেত্রে অনেকে এইটাকে অনেক বড় একটা সুযোগ হিসেবে নিচ্ছেন, যেহেতু জার্মানিতে বলা হয় যে বছরে মোটামুটি 5 লাখের মতো আউসবিল্ডিং এর পদ খালি হয় বিভিন্ন কোম্পানিতে। এদিকে অন্য ভিসায় জার্মানিতে গিয়েও অনেকেই বেছে নিচ্ছেন আউসবিল্ডিং কোর্স। খণ্ডকালীন কাজের পাশাপাশি ভবিষ্যতে পূর্ণকালীন কাজের নিশ্চয়তা থাকায় পথটি অনুসরণ করছেন অনেক শিক্ষার্থী। দেখা গেছে যে আপনি 2 মাস একটা কোম্পানিতে কাজ করছেন বা 2 মাস একটা স্কুলে আপনি পড়াশোনা করছেন। তো সেই ক্ষেত্রে যে 2 মাস আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, সেই 2 মাসে আপনি যেই এক্সপেরিয়েন্সগুলো গেইন করবেন সেগুলো সম্পূর্ণই আপনার থিওরিটিক্যাল পার্টের সাথে খুব বেশি কানেক্ট করতে পারবেন। এবং আপনি আপনার এই আউসবিল্ডিং চলাকালীন অবস্থায় আপনার কোনো রকম এক্সট্রা পার্ট টাইম জব বা এক্সট্রা টাকা ইনকাম করার যে সব সোর্স, এইসব জিনিস নিয়ে আপনার কোনো মাথা ঘামাতে হয় না, বা দেশ থেকে আপনার টাকা নিতে হয় না। হাতে কলমে শেখানো আউসবিল্ডিং প্রশিক্ষণের সময়কাল সাধারণত 2 থেকে সর্বোচ্চ 4 বছর। নিজের দক্ষতা ও পছন্দ অনুযায়ী নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে পারেন প্রার্থীরা। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরতে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, দেশটির সহ হাউস মিউজিয়ামের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন নৌকাবাজ পরিচালনা পরিষদ। আগামী 20 জুলাই রোববার বার্মিংহামের এজবাস্টন রিজার্ভ ইরে বর্নিল এই নৌকাবাজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে নৌকাবাজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস রাজুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। আফতাব রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নৌকাবাজের ডাইরেক্টর জহুর উদ্দিন একলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মমতাজ হোসেন, ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্টের তাজ পারভেজ, সোনালী প্রে এর কর্মকর্তা হেদায়েতুল ইসলাম, নৌকাবাজ পরিচালনা পরিষদের সাহেল আহমেদ, সিলেট স্পোর্টিং ক্লাবের ম্যানেজার আহমেদ কাবির, ভাটি বাংলা সুনামগঞ্জের ম্যানেজার বিলাল উদ্দিন ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম সহ আর অনেকে।
দক্ষিণ ও পূর্ব এশিয়ায় একবার ভিসা নিয়ে একাধিক দেশ ভ্রমণে বের হতে পারবেন, সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। সম্প্রতি সুপার ভিসা নামক এক ধরনের ভিসা ব্যবস্থা নিয়ে কাজ করছে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলো। এই ভিসা থাকলে 7টি দেশ ভ্রমণ করা যাবে বিনা বাধায়। সব ঠিক থাকলে 2025 সালের শেষ নাগাদ বা 2026 সালে চালু হবে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ইউরোপের শেনজেন ভিসার মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় চালু হতে যাচ্ছে সুপার ভিসা। এই ভিসার মাধ্যমে একাধিক দেশ ভ্রমণ করতে পারবেন। এই ভিসার মাধ্যমে 7টি আসিয়ান দেশ ঘোরা যাবে। এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত সহজ হবে, আর ভিসা নিয়ে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। এখনো পুরো আসিয়ান অঞ্চলের 10টি দেশের মধ্যে 7টি দেশের সঙ্গে এটা প্রথম ধাপে আনার পরিকল্পনা করা হচ্ছে। তার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, মায়ানমার, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম। সংশ্লিষ্টরা বলছেন, এক ভিসায় 7 দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, মনোরম খাবার, চমৎকার স্থান সবই ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। বিমানবন্দরে দীর্ঘ লাইন ও অপেক্ষা কমে যাবে। সড়ক ভ্রমণ, সমুদ্রযাত্রা, ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করা যাবে অনেক সহজে এবং পর্যটন ব্যবসায়ের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। দক্ষিণ পূর্ব এশিয়া পর্যটনে প্রতিনিয়ত দ্রুত বেড়ে চলেছে। থাইল্যান্ড আর মালয়েশিয়া বছরে 90 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পর্যটন আয় করে। এই সুপার ভিসা চালু হলে তাদের পর্যটক সংখ্যা আরও বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন আসিয়ান সদস্য দেশগুলো। সংশ্লিষ্টরা জানান, এবছরের শেষ নাগাদ বা 2026 সালে এই ভিসা চালু হবার সম্ভাবনা রয়েছে। 2026 সালে ম্যানিলায় আসিয়ান সামিটও অনুষ্ঠিত হবে, যা এই উদ্যোগকে আরও এগিয়ে নেবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ইউকে বিসিসিআই এর সাথে বাংলাদেশের এফবিসিসিআই এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। লক্ষ্য দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণ। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ এ যেন প্রবাসীদের সার্বিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একের পর এক অসুস্থ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি রাখছে নির্ভরতার স্বাক্ষর। এরই ধারাবাহিকতায় মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী তারিকুল ইসলামকেও বাংলাদেশে ফেরার ব্যবস্থা করেছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, হাই কমিশনের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তারিকুলকে দেশে ফেরার বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সাহেল পারভেজের উপস্থিতিতে টিকিট তুলে দেন দূতাবাসের কল্যাণ সহকারী জসিমউদ্দিন। এ সময় অসুস্থ তারিকুলের শারীরিক খোঁজ খবরও নেন ভারপ্রাপ্ত হাই কমিশনার। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন এই প্রবাসী। তারিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ জন্ডিস সহ নানা রোগে ভুগছিলেন। তিনি বরিশালের মুলাদি থানার 13 চর গ্রামের মোহাম্মদ শামসুল আলম শিকদারের ছেলে। আগামী শনিবার দেশে ফিরবেন এই রেমিটেন্স যোদ্ধা। আর আপনার কোথায় বাড়ি বললেন? বরিশাল। বরিশাল। কতদিন আগে আসছিলেন? 7 বছর আগে ছিলেন। আর বাড়িতে কে কে আছে? আছে বাপ মা। আপনার আছে? এমনি বিয়ে শাদী করেন নাই? না স্যার। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসির উদ্যোগে প্যালেস হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফারুক আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূর আলম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়াজি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন খোকন। এদিন বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবুল বাশার, আমির হোসেন মুন্সি, মোশাররফ হোসেন রিপন এবং আব্দুল ওয়াহাব, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, হোসেন মোহাম্মদ আজিজা, আকবর হোসেন ও শেখ নাসের সহ আরও অনেকে। এ সময় নৃত্য পরিবেশন করে ইউনাইটেড ইন্ডিয়ান স্কুলের শিক্ষার্থী নোভা এবং গান গেয়ে মঞ্চ মাতান প্রবাসী কণ্ঠশিল্পী আশরাফুল আলম সহ অন্যান্য শিল্পীরা। প্রতি বছর জুন মাসের প্রথম রোববার অনুষ্ঠিত হয় ইতালির পর্যটন নগরী ভেনিসের ঐতিহ্যবাহী নৌকাবাইজ ভোগালুঙ্গা। বরাবরের মতো এবারও 8 জুন অনুষ্ঠিত হয়েছে এর 49তম আসর।
ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, ভোগালুঙ্গা প্রতিযোগিতা শুধু একটি উৎসবই নয়, বরং এটি ঐক্যের বার্তা যা পরিবেশ রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণের ডাক বহন করে। ভোগালুঙ্গার সূচনা 1974 সালে, যখন কিছু ভেনিসবাসী মোটর চালিত নৌকার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়। কালের পরিক্রমায় এই প্রতিবাদ রূপ নেয় এক অসাধারণ উৎসবে, যার লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী রোয়িং নৌকাকে সম্মান জানানো। তবে বর্তমানে এটি আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। প্রতিযোগিতাটি শুরু হয় বিখ্যাত সেন্ট মার্কস বেসিলিকা থেকে এবং প্রায় 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফের সেন্ট মার্কসে ফিরে আসে। এবছর প্রায় 2000-এর বেশি নৌকা এবং 7000-এর বেশি রোয়ার অংশ নেয় এই আয়োজনে। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইউকে বিসিসিআই এর সাথে মতবিনিময় করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই। নতুন বাংলাদেশ গড়ার সহ দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইউকে বিসিসিআই অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট এমজি মাওলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স অ্যান্ড ডিরেক্টর রহিমা মিয়া। এতে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মোকাদ্দুস, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, হেড অব ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন সিদ্দিকুর রহমান জয়নাল, ভাইস প্রেসিডেন্ট পাবেল চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর কামরু আলী, হারুন মিয়া, ব্যারিস্টার আনোয়ার মিয়া, আব্দুল কাইয়ুম, খালিক জামাল ও সাইফুল আলম সহ আরও অনেকে। এ সময় এফবিসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন দলনেতা মোহাম্মদ মাহবুব হাফিজ, সায়েদ আক্তার, শামীম সায়েদি, মোহাম্মদ মনিরুজ্জামান, তানভীর, মোহাম্মদ দীপু, রাহাত মিতু, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ রাহুল হাজারি, মোহাম্মদ জাকির হোসাইন ও মোহাম্মদ সুলাইমান। হাফিজ আজকে নেতৃত্ব দিচ্ছেন। ওনাদের টিমে প্রায় 15 জনের মতো আসছেন। ওনাদের সাথে বাংলাদেশ নিয়ে এবং নতুন সম্ভাবনাময় বাংলাদেশ নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করছি। এই ইউকে এবং বাংলাদেশ দুই দেশ থেকে আমরা চাচ্ছি যে আমরা ব্যবসায়িক কিছু এরিয়া বাড়াতে আমরা চাচ্ছি বাংলাদেশে সুন্দর একটি ইনভেস্ট হোক, আমাদের ইউকে থেকে আমাদের ইনভেস্ট হোক, আমরা সেখান থেকে কিছু লাভবান হব, দেশ কিছু আমরা অর্থনীতি প্রবৃদ্ধি ঘটাতে পারবো। ব্যবসায়ী ও সমাজসেবক বাবু প্রাণ গোবিন্দ হালদারকে কাতারে সংবর্ধনা দিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসায়িক সফরে ঢাকা থেকে রাজধানী দোহার হামাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রবাসী ব্যবসায়ী সুরেন্দ্র হালদারের নেতৃত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বাবু শিপন দাস, অনুপ হালদার, সঞ্জয় হালদার, হেমন্ত হালদার ও সদানন্দ হালদার সহ আরও অনেকে। এ সময় বাবু প্রাণ গোবিন্দ হালদার বলেন, সংক্ষিপ্ত সফরে একটি বিজনেস ট্যুরে কাতার এসেছি। এই সফরে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধনের লক্ষ্যে বেশ কয়েকটি সভা করা হবে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আউস বিল্ডিং প্রোগ্রামে জার্মানিতে প্রতি বছর প্রায় 5 লাখ শিক্ষার্থীর চাহিদা, বাংলাদেশিদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হবে নৌকাবাজ প্রতিযোগিতা, 20 জুলাই এজবাস্টন রিজার্ভে পরিণত হবে মিলন মেলায়। সুপার ভিসা চালু করতে কাজ করছে আসিয়ান দেশগুলো, এক ভিসায় যাওয়া যাবে 7 দেশে, 2026 সালে চালুর সম্ভাবনা। এবং ইউকে বিসিসিআই এর সাথে বাংলাদেশের এফবিসিসিআই এর মতবিনিময় সভা অনুষ্ঠিত, লক্ষ্য দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।